আসসালামু আলাইকুম। স্বপ্ন ফিশারিজ অ্যান্ড এগ্রো লিমিটেড থেকে আপনাদেরকে সুস্বাগতম। আমরা আজকে কথা বলবো তারাবাইন সম্পর্কে। তারাবাইনটা কিভাবে উৎপাদন করা যায় এবং এটা কিভাবে আপনি চাষ করবেন এবং কিভাবে চাষ করলে আপনি লাভবান হতে পারেন, অধিক লাভবান হতে পারেন। মূলত তারাবাইনটা আপনাকে মিশ্র চাষ করা যায়। মিশ্র চাষ যখন আপনি করবেন অবশ্যই এখানে আপনি লাভবান বেশি হবেন। আপনার মূল কথাটা হচ্ছে এটাই যে আপনি যখন তারাবাইনটা চাষ করছেন, তারাবাইনের একটা স্তর আছে, এটা সব থেকে নিচের স্তরে খাবারগুলো গ্রহণ করে। তো এর উপরে যে মাঝারি দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ ধাপে যে স্তরগুলো আছে, এই স্তরে আপনি অন্য অন্য কাপ জাতীয় মাছ, তেলাপিয়া বলেন, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, রুই, কাতল, মৃগেল, সিলভার, এগুলো আপনি চাষ করতে পারবেন। তো এরপরে আপনি কিভাবে চাষ করবেন বা এটা কিভাবে খায়, এটা কি খায়, এটা নিয়ে আপনি কথা বলবো। এটা মূলত আপনার জুপ প্লান্টন খায়। জুপ প্লান্টনটা হচ্ছে এটা আপনি প্রাকৃতিক ভাবে আপনি এটা তৈরি করতে পারবেন। প্রাকৃতিক ভাবে তৈরি করার ফলে এটি শুধুমাত্র ওইগুলো খেয়েই বেঁচে থাকে। এবং আপনি যদি মনে করেন যে এটি ফিড খায়, না, এটা কোনো ফিড খায় না। এটা শুধুমাত্র আপনার জুপ প্লান্টন এবং প্রাকৃতিক প্রাকৃতিক খাবার খেয়েই বড় হয়। তো এটির পরে আপনি কিভাবে এই পোনাটা সংগ্রহ করবেন, সংগ্রহ বা আপনি নিজে চাইলেও নিজেও আপনি কিন্তু কৃত্রিমভাবে প্রজন্ম করাতে পারেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে কি, আপনি খাল বিল থেকে সুন্দর এবং সুস্থ সবল একটি মাছ আপনাকে নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে এটা সুন্দরভাবে আপনি পরিচালনা করতে হবে এবং আপনি কিভাবে কৃত্রিমভাবে ডিম সংগ্রহ করবেন এটার জন্য আপনাকে অবশ্যই একটি ট্রেনিং নেওয়া লাগবে। কারণ এটি একটি অবঞ্চিত মাছের পোনা, যেটা অল্প অল্প পরিমাণ অল্প পরিমাণ ডিম থাকে এটা। তো এটাকে আপনাকে অনেক সুন্দরভাবে এবং পরিকল্পিতভাবে ডিমটা সংগ্রহ করতে হবে। তার জন্য আপনাকে অবশ্যই একটি ভালো একটি প্রতিষ্ঠান থেকে বা যে কোনো জায়গা থেকে আপনাকে ট্রেনিং নিতে হবে। ট্রেনিংটা নেওয়ার পরে আপনি এই ডিমটা সংগ্রহ করতে পারবেন। এবং যদি আপনি চান যে এই পোনাটা আপনি কোনো একটা প্রতিষ্ঠান থেকে, বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন, এই সময় আপনি অবশ্যই খেয়াল রাখবেন এই পোনাটা কিন্তু সব হ্যাসারি বা সব প্রতিষ্ঠান এটা কৃত্রিমভাবে প্রজন্ম করতে পারে না। তো অবশ্যই আপনি খেয়াল রাখবেন। 2 নম্বর হইতে সাবধান থাকবেন, সব সময় একটি বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন। এবং আপনারা আরেকটি প্রশ্ন করেন যে ভাই আমরা এটা কিভাবে মাছটা সবগুলো সংগ্রহ করব। তো এই সর্বপ্রথম আপনি যখন বলেন যে আমরা যখন জাল টেনে মাছটা ধরার চেষ্টা করি, ওই সময় আমরা কিন্তু মাছটা সংগ্রহ করতে পারি না বা আমাদের জালে ওঠে না। তো এই মাছটা আপনাকে জালে উঠবে না। এই মাছটা আপনাকে সংগ্রহ করার জন্য বা ধরার জন্য আপনাকে সর্বপ্রথম পানি সেচ দিতে হবে। সেচ দিয়ে 4 থেকে 5 আঙুল আপনাকে বা 5 ইঞ্চি পানি রাখার পরে প্রতি শতাংশে 50 গ্রাম করে ব্লিচিং পাউডার মেরে দিতে হবে, যাতে করে এই মাছটা উপরে ভেসে ওঠে। কারণ আপনি যখন পুরোপুরি সেচ দেবেন, এই মাছটা কাদার ভিতরে চলাফেরা করে অনেক সহজে, আপনি সম্পূর্ণভাবে এগুলোকে ক্লিয়ার করতে পারবেন না। তো অবশ্যই আপনি এটা খেয়াল রাখবেন যে আপনি যখন এই যে 4 থেকে 5 ইঞ্চি পানি থাকছে, এই পানি থাকা অবস্থায় 50 গ্রাম প্রতি শতাংশে 50 গ্রাম ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার ফলে এই মাছটা সবগুলো উপরে ভেসে উঠবে। তো এই সময় আপনাকে ধরতে সহজ হয় এবং আপনি এই মাছটা অধিক লাভবান হওয়ার একটাই কারণ, অধিক মূল্যে এটা আপনি বাজারে বা অধিক চাহিদা থাকার কারণে অধিক মূল্যে আপনি বিক্রি করতে পারবেন। এখানে যদি আপনার ধরা হয় 10,000 মাছের পোনা থেকে আপনি যদি এই ভালোভাবে একটি প্রফিট আদায় করতে চান বা নিতে চান, তো আপনি এখানে ভালো একটি প্রোডাকশন যদি আপনি পান, তো এই প্রোডাকশনের মাধ্যমে আপনি 7 থেকে 8 মণ মাছ আশা করা যায় 10,000 তারাবাইন থেকে। এবং এটি কিন্তু কোনো রোগ ব্যাধি হয় না। রোগ ব্যাধি না হওয়ার কারণে আপনি কিন্তু এটা সুন্দরভাবে চাষ করতে পারবেন। এবং এর আরেকটি দিক হচ্ছে আপনি বিনা খাবারে এটা চাষ করতে পারবেন। বিনা খাবারে যেমন এটাকে আপনি কোনো ফিড প্রদান করা কোনোভাবেই প্রয়োজন পড়ে না। কিন্তু আপনি যখন যে প্ল্যান্টন তৈরি করবেন, এই সময় আপনাকে অবশ্যই একটি সুন্দরভাবে একটি প্ল্যান্টন তৈরি করলে সব থেকে ভালো হয়, বা আপনি প্রাকৃতিকভাবে প্ল্যান্টন তৈরি করলে সব থেকে বেটার হয়। তো আজকে এই পর্যন্ত। আগামীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।